এই বাকি 1% যেটা রয়েছে সেটারও যেহেতু যৌক্তিকতা নাই, কোনো সমূলে উৎপাদন করবো। বলার বহু কিছু আছে কিন্তু বলবো না। এই কর্মসূচি তো আজকের না, মানে অনেক দিনের কর্মসূচির পরিপ্রেক্ষিতে আমরা প্রায় 2 মাস ধরে এই পোষ্যকোটা বাতিলের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলে আসছি। তাদেরকে বিভিন্নভাবে আহ্বান করছি। আমরা বলছি যে গণতান্ত্রিক যে উপায় পদ্ধতি ফলো করার কথা সেইভাবে তাদেরকে আহ্বান করছি। তারা বারবার বলছেন যে পোষ্যকোটা থাকার যৌক্তিকতা আছে, এটা বিভিন্ন মাধ্যমে তারা লেখালেখি করছেন। যেহেতু তারা যৌক্তিক মনে করে তাদের যুক্তি খণ্ডনের জন্য তাদেরকে আমরা ডেকেছি, তারা আসে নাই, আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করে নাই। সর্বোপরি তারা যেটা করলেন যে পোষ্যকোটাকে কমিয়ে 5% থেকে তারা 1%-এ অবতীর্ণ করে। কিন্তু এইটা হচ্ছে একটা সংস্কার। আমরা পোষ্যকোটা বাতিলের জন্য আন্দোলন করছিলাম, সংস্কারের জন্য আন্দোলন করি নাই। যেহেতু তারা এখনো পর্যন্ত 1% কোটাকে অব্যাহত রাখছে, সেই 1% কোটাকে পুরোপুরি নির্মূল করার জন্য আজকে আমাদের এই কর্মসূচি। এবং আমরা বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা এই প্রশাসনের সাথে জড়িত যেসব কর্মকর্তারা আছেন তারা মানে মারাত্মক রকমের যৌক্তিক মানুষ, এবং তারা যৌক্তিক বলেই কিন্তু আমরা আগের প্রশাসনকে এখান থেকে উৎখাত করে তাদেরকে এই সিটে বসাইছি, রাইট? সুতরাং আমরা বিশ্বাস করি আমাদের আন্দোলন, আমাদের চাওয়া যেহেতু ন্যায্য এবং যৌক্তিক, এবং প্রশাসনের যৌক্তিকভাবে এখানে বসছে, সুতরাং এই বাকি 1% যেটা রয়েছে সেটারও যেহেতু যৌক্তিকতা নাই, খুব দ্রুতই এটা আজকের মধ্যে তারা নিষ্পত্তি করবেন এবং 1% করে সমূলে উৎপাদন করবেন। তাদের কর্মসূচি কতক্ষণ পর্যন্ত চলতে পারে? দেখেন কতক্ষণ পর্যন্ত মিনিংটা হচ্ছে, আমরা তো চাই না যে সারাদিন ধরে বসে থাকি, সারা রাত ধরে বসে থাকি। আমরা আমাদের দাবি যেহেতু যৌক্তিক, এবং এই যৌক্তিক দাবি যত দ্রুত পূরণ হয়ে যাবে তত দ্রুত আমরা এখান থেকে উঠে যাবো। আমাদের ক্লাস আছে, অন্যান্য পরীক্ষা থাকে, সবারই তো সামাজিক জীবন আছে, আর সুতরাং আমরা এখানে বসে থাকতে চাই না। তো ওটা তো ধরেন বাতিল করে দিচ্ছে, 1% শুধু রাখিছে সহায়ক এবং সাধারণ কর্মচারীদের জন্য, শুধুমাত্র 1%। এটা তো মানে কিছুই না, 1% বাতিল চাচ্ছে আর কি। এটা এই পরিবেশ এখন প্রশাসন ভালো মনে করে, প্রশাসন যেটা করবে সেটা, এটা আমরা কি বলি, আমরা এই যে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আর কিছু বলতে আর কিছু বলতে চাচ্ছি না। বলার বহু কিছু আছে কিন্তু বলবো না।